গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আরেকটা নতুন বইয়ের ভিডিও নিয়ে, আর সেটা হচ্ছে ক্রেডেন্স বাই পেনেলোপি ডগলাস। তো ফার্স্টেই একটা কথা বলে দিতে চাই যে এই বইটা নিয়ে কেউ আমাকে জাজ করবে না, আমার ফার্স্ট টাইম এরকম কোনো পড়া বই। এটা ওয়াই চুজ রোম্যান্স টাইপের, বাট ওয়াই চুজ নয়। তো বইটার যে ব্লার্ব আছে সেটা আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, দেন এই বইটার যে সামারিটা আছে আর আমার কীরকম লেগেছে সেটা আমি তোমাদেরকে বলবো। তো three of them, one of her, and a remote cabin in the woods. Let the hot winter nights ensue in this steamy romance from New York Times best-selling author Penelope Douglas. Tiernan Dehas doesn't care about anything anymore, the only child of a film producer and his movie star wife. She is growing up with the wealth and privilege but never love or guidance, and when her parents suddenly passed away, she knows she should be devastated, but she always been alone, hasn't she? Jake Van der Berg, her father's stepbrother, assumes guardianship of Tiernan after moving to the mountains of Colorado to live with Jake and his two sons Noah and Caleb. Tiernan quickly learns that these men now have a say in what she chooses to care and not care about anymore. As the three men take Tiernan under their wing, she slowly finds her place among them, but lines blur and rules become easy to break when no one else is watching. They each want her, but only one of them is going to keep her. তো বইটা পড়ে বুঝতেই পারছো যে আমি জানি না এই মেয়েটার নামটা আমি ঠিকঠাক প্রনাউন্স করছি কিনা, কারণ মেয়েটার নামটা খুব ডিফিকাল্ট, TIERNAN, টিয়ারনান এরম সামথিং। তো ওর বাবা হচ্ছে একজন মুভি প্রডিউসার হলিউডে, আর মা হচ্ছে একজন অভিনেত্রী। তো এরা দুজনে এই ওয়েলথ কি বলবো, এই শহরত, এই রকম ফেম, এই সব কিছুর মধ্যে ওর বাবা মা কখনোই মেয়েকে ভালোবাসা বা কেয়ার দেয়নি। মানে একটা মেয়ে নিতে হয়, বিয়ে করেছে, টাকা পয়সা আছে, একটা মেয়ে নিতে হয়, একটা বাচ্চা ক্যারি করতে হয়, তাই একটা বাচ্চা নিয়ে ফেলেছে। তো ছোট থেকেই টিয়ারনান যে আছে সে অ্যাবান্ডেন্ট ইস্যু থেকে ডিল করছিল, এবং এই বাবা মার মধ্যে একজনের মানে একটা মরণ রোগ ধরা পড়ে, এবং আরেকজন হয়তো সার্ভাইভ করতো, বাট ওরা দুজনকে খুব ভালোবাসতো। মানে টিয়ারনানের যে প্যারেন্টসরা রয়েছে তারা টিয়ারনানকে ভালো না বাসলেও তাদের নিজেদের দুজনকে পার্টনার হিসাবে ভালোবাসতো। তো একজন মারা যাবে জেনে ওর আরেকজন যে প্যারেন্টস রয়েছে সেও মানে দুজনে একসাথে সুইসাইড করে, বাচ্চাটার কথা মানে টিয়ারনানের কথা না ভেবে। টিয়ারনানের বয়স 17 বছর। তো এই মুহূর্তে টিয়ারনানের মনে অনেক কিছু চলছে যে আমি কি করে, মানে আমার বাবা মা ঠিক আছে আমায় কোনোদিনও ভালোবাসেনি, ঠিক আছে, বাট এতটা সেলফিশ কি করে হলো যে একজনের সুসাইডে আর একজনও সুসাইড করে নিল আমার কথা না ভেবে যে আমি কি করব না করব। তো এই মুহূর্তে ওর কাছে একটা কল আসে ওর স্টেপ আঙ্কেলের, যার নাম হচ্ছে জেক, এবং সে ওকে অফার করে যে কলোরাডোর একটা মাউন্টেন পিক রয়েছে, সেখানে এসে সে যেন কিছুদিনের জন্য থাকে। তো এই অফারটাকে টিয়ারনান নিয়ে নেয়, কারণ ও ভাবে যে সত্যি এখানে আর কিছু করার নেই, তো একটা চেঞ্জ হতেই পারে। আর এখন যেহেতু ও ফেমাস, ও রিচ, ওর অনেক লোক ওকে ঘিরে ধরছে ওর বাবা মা মারা গেছে বলে, তো এখন ও এই সমস্ত নিয়ে ডিল করতে চায় না। তো সেখানে যাওয়ার পর এবার ওখানে ধীরে ধীরে, ফার্স্ট অফ অল বলে দিই এটা একটা ওয়াই চুজ টাইপের রোম্যান্স, ডার্ক রোম্যান্স। তো এখানে তোমরা লজিক, মোরালিটি একদমই খুঁজে পাবে না। তো এখানে যখন ও যায় ওর আঙ্কেলের সাথে, এবং আঙ্কেলের দুটো আরও ছেলে আছে, নোয়া আর কেলেব, তাদের দুজনের সাথে ওর একটা অ্যাট্রাকশন জন্মায় বলতে গেলে, কারণ ওরা ওই তিনটে ছেলে ওদের মধ্যেও একটা অন্যরকম লোনলিনেস কাজ করছিল। মানে এই যে টিয়ারনানের যে আঙ্কেল রয়েছে তার সাথে ওর বাবা মা কিছুটা খারাপ করেছিল, এবং সে অনেক কম বয়সে বাবা হয়েছিল, তার ফার্স্ট ভালোবাসা মারা গেছিলো, এবং এই কেলেব আর নোয়ার যে মা সে জেলে রয়েছে। তো অনেক কিছু অ্যাজ এ সিঙ্গেল ফাদার ডিল করেছে। এখন দুই ছেলেই বড় হয়ে বাগি হয়েছে, তারা রিবেলিং করছে, একজন কথা বলে না, মানে কেলেব পুরোপুরি মিউট। ছোটোবেলায় ওর সাথে এমন কিছু ঘটেছিল যার জন্য কথা বলা পুরোপুরি ছেড়ে দিয়েছে, জাস্ট মিউট হয়ে থাকে, বারবেরিয়ানদের মতো, মানে কেভম্যানদের মতো বিহেভ করে। অন্যদিকে নোয়া টকেটিভ, মানে কথা বলে ঠিকই, বাট নোয়া রিবেল করে, নোয়া এই জায়গাটা ছেড়ে বেরোতে চায়। তো এইসব ঘিরে এদের তিনজনের মধ্যে টেনশন রয়েছে, এবং সেই মুহূর্তে টিয়ারনান এদের লাইফে আসছে। এবং টিয়ারনান ফার্স্ট
নিজে যেরকম মানে থাকার চেষ্টা করে, কোনো কিছুতে এফেক্টেড নয়, কোনো কিছুতে নয়, এইরকম থাকার চেষ্টা করে। বাট এখানে জেক, নোয়া এরা ওর এই যে ওয়ালগুলো রয়েছে, ওর ডিফেন্সিভ ওয়ালগুলো চারিদিকেও যে করেছে সেগুলো ভাঙতে শুরু করে, বিশেষ করে ওর আঙ্কেল। এখানে বইটার হাফওয়ে থ্রু আমরা কেলেবকে দেখতেই পারবো না, কেলেব মাঝ মধ্যখান থেকে এখানে অ্যাপিয়ার হচ্ছে। আর আমি এখানে বলে দিই যে কেলেব হচ্ছে এখানকার মেন এমএমসি। তো আর এটা অনেকের, আমিও রিভিউ মানে আমি স্পয়লার হট করে পেয়ে গেছিলাম যে এই 3 জনের মধ্যে ও কেলেবকে চুজ করছে। আর কারণ হচ্ছে এই বইটার ফার্স্ট থেকে ওর আঙ্কেল জেকের সাথে, নোয়ার সাথে ওর বন্ডিংটা বেশি হচ্ছিল। ইভেন আমিও কিছুটা টাইম পড়ার টাইম ভাবছিলাম যে ও কেন কেলেবকে চুজ করলো, বাট পরে দেখতে পেলাম যে ওর মানে নোয়া সিরিয়াসলি টিয়ারনানকে কোনোদিনও ভালোবাসেনি। কারণ ওর এই জায়গাটা আঁকড়ে ধরে থাকার জন্য একটা মানে কিছু অজুহাত দরকার ছিল, সেটাকে টিয়ারনান হিসাবে দেখছিল। টিয়ারনানের প্রতি মেবি অ্যাট্রাকশন ছিল, বাট ভালোবাসা না। আর জেকের ক্ষেত্রে কি হচ্ছে যে হ্যাঁ, জেক হয়তো দুর্বল হয়েছিল, জেক টিয়ারনানকে ভালোবাসতেও চেয়েছিল, বাট ও পরে ভেবে দেখলো যে এটা অসম্ভব, আমার বয়স বেশি আছে, ও একটা ইয়াং মেয়ে, আমরা মনে হয় না রিলেশনশিপটা ওয়ার্কআউট করতে পারবো, আর ও ডিজার্ভ বেটার করে। আর কেলেবের ক্ষেত্রে কি হচ্ছে যে কেলেব প্রথম থেকেই টিয়ারনানকে ভালোবেসে ফেলেছিল। ও সব রকম মানে ভালোবাসার যেগুলো মানে জেক আর নোয়া যতই ওর কেয়ার করুক, যাই করুক না কেন, কেলেবের প্রতিটা ছত্রে ছত্রে ওর ভালোবাসাটার উপস্থিতি আমরা দেখতে পাচ্ছিলাম। মানে কোনো টাইম যখন টিয়ারনান খাচ্ছে না, নিজের খাবারটা দিয়ে দেয়। ইভেন ও যে এই কয়েক মাস, প্রায় হাফ বছর মতো যে এদের সাথে ছিল, সেই টাইমটা টিয়ারনানের এইরকম অ্যাবান্ডেন্ট ইস্যুর জন্য ছোট থেকে ও নাইটমেয়ার্স এপিসোডস মানে প্যানিক অ্যাটাক এগুলো হতো। মানে ও গলা চিৎকার করে ঘুমের মধ্যে কাঁদতো, মানে হাত পা ছুটতো, যেরকম হয় ফিটস টাইপের। তো সেইটা কোনোদিনও জেক বা কেলেব খেয়াল করেনি। ইভেন জেককে যে টিয়ারনানের যে কেয়ারটেকার ছিল সেও বলেছিল, বাট জেক এতটা করেনি। বাট কেলেব, আমরা পরে গিয়ে জানতে পারছি যে কেলেব এই জিনিসটা জানতো, এবং ও রাতে গিয়ে টিয়ারনানকে কমফর্ট দিত, টিয়ারনানকে নিয়ে ঘুমোতো যাতে টিয়ারনান ভালোভাবে শুতে পারে। তো এই কারণেই হয়তো টিয়ারনান ওকে চুজ করেছে। আর ফার্স্ট অফ অল লাস্ট ফিজিক্যাল অ্যাট্রাকশনের বাদে যে বন্ডিং, সোলমেট কানেকশন, ভালোবাসা, সেটাও ও কেলেবের সাথেই পেয়েছে। সেটা কেন পেয়েছে এটা তোমরা পড়লে ভালোভাবে বুঝতে পারবে, এতটা ঠিক বই। তো এই জিনিসটা যখন হয় মানে আঙ্কেল দুই ছেলের সাথে, এটা অনেকটা তাবু ব্যাপার। তো যাই হোক, পরে গিয়ে ওর কেলেবের সাথে ভালোবাসা হয় এবং কেলেবকেও মেনে নেয়। আর বইটা আমার ওভারঅল ভালো লেগেছে। অনেকের ট্রিগারিং লাগবে, ইভেন আমিও এরম টাইপের বই পড়িনি, বাট ফার্স্ট টাইম পড়লাম। আমি ফার্স্টে ভেবেছিলাম এটা একটা ওয়াই চুজ রোম্যান্স, বাট রিভার্স হারেম টাইপের, বাট না, এখানে একজনকেও চুজ করবে। তো সেইটা কেন, কিভাবে, কতটা কি করে ডেভেলপমেন্ট হলো সেটা পড়তে গেলে মানে জানতে গেলে তোমাদেরকে এই বইটা পড়তে হবে। আর এখানে একটা জিনিস, আমি এই নিয়ে পেনেলোপি ডগলাসের 2টো বই পড়লাম, বার্থডে গার্ল আর ক্রেডেন্স। আমি দেখতে পাচ্ছি যে এখানে হিউম্যান ইমোশনস আর হিউম্যানস যেভাবে ডিল করে যে কোনো ট্রমার সাথে, এগুলো খুব ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আমরা হিউম্যান, আমরা অনেক সময় ভুল করি, টেম্পটেশনে পা দিয়ে ফেলি, যেগুলোকে আমরা অ্যাফেয়ার, ট্যাবু এইসব বলি। অনেকগুলোর অনেক দিক থাকে, মানে একটা কয়েনের 2টো পিঠ। সেইগুলো এখানে ভালোভাবে না এক্সপ্রেস করা আছে। বিশেষ করে ট্রমা, মানুষ কেন নিজেকে শাটডাউন করে ফেলে, সে কেন অন্যজনের সাথে কথা বলতে চায় না, তার ব্রেনে কি চলে, মানে প্রত্যেকটা পিওভি এখানে দেখানো হয়েছে। তো আমার এই বইটা সত্যি ভালো লেগেছে। এত মোটা বই, আমি একটু বোর হইনি। আমি কতক্ষণে শেষ করবো, মানে মেবি আমি 10-11 দিনে এই বইটা শেষ করে ফেলাম। আরও আগে করতে পারতাম, বাট আমার ফ্যামিলিতে একটু মানে কি বলবো, কিছু প্রবলেম এসেছিলো, যাই হোক। তো ওভারঅল আমার এই বইটা ভালো লেগেছে। এই বইটাকে আমি 5 স্টারের মধ্যে 4 স্টার দেবো স্টোরিতে। আর চিলিতে যদি বলি, চিলিতে এটা 5-এর মধ্যে 4 চিলিস, 5 চিলিস দেবো না, বাট 4 চিলিস। স্পাইস আছে, আননেসেসারি স্পাইস নেই, বাট স্পাইস আছে। বার্থডে গার্লের থেকে বেশি স্পাইস আছে। আর তোমরা এখন আমার ভিডিওতে একটু সাউন্ড পাবে, কারণ আমাদের এখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। তো এই বইটাও আমি মিশো থেকে পারচেস করেছি। এটা একটা ফ্লপি বুক, ইবুক প্রিন্টিং নয়। ওভারঅল ভালো, জাস্ট বাইন্ডিংটা উইক, পেজগুলো একটু বেরিয়ে আসছে। আমি এটা 160 টাকা থেকে মানে 160 টাকায় পারচেস করেছি। তোমরা চাইলে ফ্লিপকার্ট, অ্যামাজনে আর একটু ভালো কোয়ালিটির, বেটার কোয়ালিটির পেয়ে যাবে। এরপরে আমার ইচ্ছা আছে পেনেলোপি ডগলাসের পাঙ্ক 57 ওই বইটা পড়ার, আর ডেভিল নাইট সিরিজটা কেনারও খুব ইচ্ছা আছে, ওটা নেক্সট ইয়ার গিয়ে কিনবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।